ডিয়ার গ্রামবাসী, আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন? আশা করি আল্লাহর মতো অনেক অনেক ভালো আছেন। অ্যান্ড যদি প্রশ্ন করেন আমি, সেক্ষেত্রে তো বলতেই হয় ফোর্স আলহামদুলিল্লাহ, কেননা আমি আপনাদের দয়া বেশ অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি এই মুহূর্তে অবস্থান করছি আপনাদেরই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান মাদ্রাসা আনোয়ারুল কোরআন মাদ্রাসা। আর যেহেতু আসছে আগামী বৃহস্পতিবার ঈদুল আজহাকে উপলক্ষ করে আজকে আমাদের এই কর্মব্যস্ততা। তো আপনারা দেখতে পারতেছেন, এটা হচ্ছে আপনাদের ঈদগাহ ময়দান, মাজারচর বড় মাদ্রাসা। তো আমরা প্রায় সকাল থেকে আপনাদের মাঠের যেই ছামিয়ানা আছে বা নিচে যেই ত্রিপলগুলো বিছানো হয়, তো এগুলো কাজ করতেছি। এখানে প্রায় 50 প্লাস হবে। এখানে ত্রিপল আছে, এগুলো প্রায় অনেকটা ময়লা হয়ে আছে। আমরা সকাল থেকে এগুলো ধোয়ার চেষ্টা করতেছি, এখনও শেষ হয় নাই। এখন বাজে হচ্ছে প্রায় 2:45। তো দেখেন, আমাদের কারো বাড়ি বা আমরা কিন্তু আপনাদের এলাকারই একদম স্থানীয় না। এই জায়গায় শুধুমাত্র আপনাদের প্রতিষ্ঠানের খাতিরে আমরা এই জায়গায় আছি। যেমন আমি আসি হচ্ছে গাজীপুর থেকে, তারপর এখানে যে হুজুর নেগরানি করতেছে এই হুজুরও গাজীপুর থেকে। আর তাছাড়া অনেক ছাত্রদেরকে দেখতেছেন এখানে প্রায় 10-12 জন, আর সকাল থেকে অনেকটা কষ্ট করতেছে। বিদ্যুৎ নাই। আমরা প্রথমে এই ত্রিপলগুলো নদীতে নিয়ে গেছিলাম, বাট ওই জায়গায় ধোয়াটা অনেক টাফ হয়ে যাইতেছিল, যার কারণে আবার এই জায়গায় নিয়ে আসছি। এই মোটরে অনেকটা ধোয়ার চেষ্টা করতেছিলাম, বাট এই মুহূর্তে কারেন্টও নাই। তো এই জন্য এই টিউবওয়েল থেকে পানি নিয়ে কাজগুলো করতে হইতেছে। তো তো যাই হোক, আমি আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করতেছিলাম, বেশ অনেকটা সময় আমরা কষ্ট করতেছি শুধুমাত্র আপনাদের জন্য, যেন আপনারা এই ঈদগাহ, আপনাদের এই ঈদগাহ ময়দানে এসে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন। তো আর যদি বৃষ্টি থাকে তাহলে তো আর সেটা আমাদের ব্যর্থতা না, তবে বাদবাকি আমরা চেষ্টা করব যতদূর সম্ভব যেন কিছুটা গুছিয়ে আনা যায়। আবার কালকে যেহেতু আমাদের প্রতিষ্ঠান ছুটি হয়ে যাবে, কালকে হচ্ছে সোমবার, তো যথারীতি অন্যান্য প্রতিষ্ঠানের মতোই আমাদের প্রতিষ্ঠান কালকে ছুটি হবে, যদিও আমরা ঈদের আগের দিন আবার মাদ্রাসায় এসে উপস্থিত হব। তো আমাদের এই যেটা বলতেছিলাম, এত কর্মব্যস্ততা শুধুমাত্র আপনাদের এই ঈদগাহকে নিয়েই। তো আমরা ঈদটাও অতিবাহিত করতেছি আপনাদের এলাকায়, আপনাদের এই প্রতিষ্ঠানের জন্য। এই জায়গায় দেখেন, আমরা যতদিন আছি ততদিনই, যদি চলে যাই তাহলে কখনো আর দাবি করব না যে প্রতিষ্ঠান আমাদের। বাট আপনারা এই এলাকায় যতদিন জীবিত আছেন এবং মৃত আছেন,